শুক্রবার মানেই সবার ছুটি, কিন্তু আমাদের ছুটি নেই। সব কিছু মিলে একটা হযবরল অবস্থা হয়ে যায় শুক্রবার মানেই সারা দিনের যত কাজ আছে একদম নামাজের আগে শেষ করতে হবে। তা আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। শুক্রবারে আমি সকাল থেকে কি করি এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মেহফিল মমজারি থেকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ শুক্রবার হলে বিছানার চাদর চেঞ্জ না করলে আমার একদমই ভালো লাগে না। তা আজকের এই চাদরটা কিন্তু আমি একদম নিউ নিয়ে আসছি। সবাই বলবেন যে চাদরটা কেমন হয়েছে। তো আমি আগে ফার্স্টে আমার ঘরটোর যা আছে সব পরিষ্কার করে ফেলবো, কারণ ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু বাজারে চলে গেছে। তার বাজার আসার আগে কিন্তু আমার সব কিছু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু একদম আমার মাথা তারটা সব শেষ হয়ে যাবে। কারণ সেই বাজার থেকে আসার পরে আমি কোনো কাজ করতে পারবো না। একদম বাজার গুছাও, মাছ কাটো, রান্না করো, সব কিছু মিলে একদম ঝামেলায় একদম জর্জরিত হয়ে যায়। তো আমি দুইটা ঘরই সুন্দর করে পরিষ্কার করে নিব। অলরেডি কিন্তু আমার ঘরটা গোছানো শেষ হয়ে গেছে, কারণ এই ঘর আমার নামাজের আগ পর্যন্ত আরও দুইবার ঠিক করতে হবে। কেননা আজকে তো ছেলেরা বাসায় রয়েছে, তো আজকে ঘর বারবার নোংরা হবে, এটাই তো স্বাভাবিক। আমার ছেলের বাবা আর ছেলেই যথেষ্ট ঘরটাকে বারবার নোংরা করার জন্য। তো আমি সকালে উঠেই এই ঘরটা আগে পরিষ্কার করে ফেললাম। এখনও নাস্তা করিনি, কারণ নাস্তাটা একটু পরেই করব। এই দেখেন আমার ছেলে কিন্তু এই যে ভিডিও করার জন্য ক্যামেরার সামনে চলে আসছে। মানে আমি যখন ক্যামেরাটা অন করব সে আগে আইসা এখানে দাঁড়াবে, সে বলবে আমাকে দাও আমাকে দাও। তো আমার ঘর গোছানোটা কেমন হয়েছে, ছোট একটা পাখির বাসা আমার। তো ঘর পরিষ্কার করে আমি চলে আসছি আমার কিচেনটা খুবই ছোট, কারণ এটা হচ্ছে আমার একটা পাখির বাসা। তো এই দেখেন আমার কিচেনটা কিন্তু আমি ঝকঝকে তকতক করে ফেলেছি, কারণ আমি রান্না করার আগে মিনিমাম আরও 2বার কিচেন পরিষ্কার করব। আমার কথা হচ্ছে আমার কিচেন সবসময় পরিষ্কার রাখতে হবে, যতই ছোট হই না কেন। তো এর ভিতরে কিন্তু চলে আসছে আমার বাজার। তো এই যে আজকে কিন্তু সব রকম দেশি মাছ নিয়ে আসছে, একদম গুঁড়া মাছ, যেগুলো মিনি মাছ, তারপরে বাইম মাছ, চিংড়ি মাছ, তারপর চিতল মাছ, এটাকে কী বলে, ফলি মাছ, পুঁটি মাছ, আর সব কিছু মিললে একদম হয়েছে আজকে আমার কাহিল অবস্থা। তো যাই হোক, মাছ কাটতে আমার খুব ভালো লাগে, মাছ কাটাকাটি শেষ। তো ভাবলাম সকাল থেকে কিছু খাইনি, এত ক্ষুধা লাগছে। এর ভিতরে আমি একটু চা আর একটা রুটি খেয়ে নিব। কি রুটি খাবো? এই যে ছোট ছোট যে রুটিগুলো আছে ওইগুলো খেয়ে নিব, কারণ আজকে চা খাইনি সকালে, মাথা সব নষ্ট হয়েছে। চা না খাইলে আসলে মাথা একদম আউট হয়ে যায়। অলরেডি আমি কিন্তু দুধ চা খাওয়া বাদ দিছি, কারণ দুধ চা আমার স্বাস্থ্যের জন্য একদমই ভালো লাগতেছিল না বেশ কিছুদিন যাবো। তাই ভাবছি আমি লাল চাই খাবো এখন থেকে। যাই হোক, এর ভিতরে একটা সমস্যা হয়েছে আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে মাছ কাটার পরপরই কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেলে যা হয়, পানিও চলে গেছে। আমি প্রায় 1 ঘন্টা বসেছিলাম এই মাছগুলো ক্লিন করার জন্য, কারণ মাছ পরিষ্কার করতে যে পরিমাণ পানি লাগে রে ভাই। এই যে আমার মাছ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কারেন্ট চলে আসছে। তো এই জন্য আমার রান্নাটাও দেরি হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলো, সেখান থেকে চিংড়ি মাছ আর বাইম মাছ কিন্তু বোনা করবো। এই দুইটা মাছ বরাবরই আমার খুবই ভালো লাগে। বাইম মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট, বিশেষ করে আমার ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করতেই হবে, কারণ সে চিংড়ি মাছ ছাড়া ভাত খেতেই পারে না। তার নাকি চিংড়ি মাছ এত পছন্দ। আর যে গরম পড়ছে ভাই রে ভাই, বলার মতো না। এই ফাঁকে আমি একটু কি বলে এটাকে, আমি আগে বানায় রাখছিলাম জিরা আর ভাজা জিরা আর লেবুর একটা শরবত করে রাখছিলাম। এটা খুবই আমাকে শান্তি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছিল শরবতটা খেয়ে। তো এখন আমি আরেকটা রান্না বসিয়ে দিব। এই ফাঁকে আমি বাসার আরও অনেকগুলো কাজ করে ফেলছি, যেমন রান্নাঘরটা পরিষ্কার করা, ঘরটা পরিষ্কার করে নিছি। আবার যেহেতু আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে, তাকেও রেডি করতে হবে। যাই হোক, আমি এখন এই তরকারিটা বসাই দিব আজকে গ্রাম স্টাইলে। আমার মা চাচিরা যেভাবে রান্না করছে আমি এটাইভাবে রান্না করবো। গুঁড়া মাছ আমি বরাবরই মেখে ঝুঁকে রান্না করতে বেশি পছন্দ করি। সবগুলো মশলা একসাথে দিয়ে আমি সুন্দর করে মেখে ঝুঁকে এটা বসাই দিই, এটাই আমার খুব ভালো লাগে। তো আজকে ধুন্দল দিয়ে যে গুঁড়া মাছ ছিল, 5 মিশালি মাছ, যেটার ভিতরে সব রকমের মাছ ছিল, মোটামুটি সব মাছগুলোকে আমি ধুন্দুল দিয়ে আজকে একটু মানে মাখা করে রান্না করব। এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যেহেতু ভিডিওটা আগে করছি, খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা আজকে আপলোড করতেছি। তো আমার তরকারিটা হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজ, যে বাসার কাজ আছে, কাপড় চোপড় ধুয়ে ফেলবো, এবং এই ফাঁকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখেন আজকের এই রান্নাটা অনেক মজা হয়েছিল। যাই হোক, এই রান্নাটা শেষ করে আমি এখন মানে অন্যান্য কাজও করে ফেলবো। তো আজকের ভিডিওটা আমার মনে হয় সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন যে ভালো হইলো না মন্দ হইলো, কারণ আপনার কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না কেমন হয়েছে না হয়েছে। তা আশা করি সবার খুব ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবে। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।